তৃণমূল কংগ্রেসের অনেক মন্ত্রী, অনেক বিধায়ক অনেক বড় বড় স্ক্যামের সঙ্গে তাদের নাম জড়িয়েছে। কেউ কেউ তার জন্য ইডি সিবিআই এর কে ফেস করেছেন, কেউ জেলে গিয়েছেন, কেউ জেল থেকে ফেরত চলে এসেছেন, কেউ আবারও টিকিট পেয়েছেন। এই নিয়ে বিস্তর বিতর্ক রয়েছে। এই চাল ডাল আবাস ছাদ জল কয়লা বালি এত গুরুগম্ভীর নামের মাঝখানে মলয় মজুমদার, দেবব্রত মজুমদারের সঙ্গে একটা গ্যারেজ জুড়ে গেছে। নিন্দুকেরা বলে নামের সঙ্গে একটা গ্যারেজ, সেটা কি কোথাও খারাপ লাগে নাকি মনে হয় নেগেটিভ পাবলিসিটি, নাকি মনে হয় যে না অ্যাকচুয়ালি ব্যাপারটা অনেক বাড়িয়ে বলা হচ্ছে, কোনটা? দেখুন, আমার মানুষ আমাকে চিনি, জীবনে আমি কোনোদিন দুর্নীতির সাথে আপোষ করি। আমার এই বিধিবিদ এইবারও আমি ফাইল করেছি। আমার পরিবারের নামে একটাই গ্যারেজ আছে, যেটা আমি 98-এ যখন আমি কাউন্সিলর হইনি তখন কিনেছিলাম। হিন্দুকেরা অনেক কথা বলে, আমি তো চাই যে একটা লিস্ট বার করুক, এতদিন ধরে বলছি, এবারও বলছি যে এটা আছে। সেটা আপনি চ্যালেঞ্জ করেন, ওপেন চ্যালেঞ্জ করি আমি। কিন্তু রিপাবলিকের ক্যামেরা আপনি চ্যালেঞ্জ করে দিলেন। আপনি একদম ওপেন চ্যালেঞ্জ করে বলছি, কেউ যদি একজন সিপিএম এর লোক, কন্ট্রাক্টর, প্রমোটার বা একজন বিজেপি প্রমোটার, কেউ যদি দাঁড়িয়ে বলতে পারে কোনোদিন মলয় মজুমদারকে একটা পয়সা দিতে হয়েছে, তাহলে সেদিন থেকে আর রাজনীতি করবে। এতদিন রাজনীতি করে ফাইনালি কতগুলো বাংলো, কতগুলো প্রপার্টি, কতগুলো কারখানা তৈরি করতে পারলেন তাহলে? দেখুন, আমার রাজনীতি প্রফেশনের জন্য করতে হয়। আমি অ্যাজ এ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট 90 সাল থেকে প্র্যাকটিস করছি। একসময় আমার খুব ভালো প্র্যাকটিস। কোনো বড় কমপ্লেক্সে বেশি টুপলি এরকম কতগুলো রয়েছে সংখ্যা? কিন্তু আপনি এবিটিভিতেই দেখে নিতে পারেন। তারপরে যদি কারো যদি মনে হয় বিজেপির কাছে ইডি সিবিআই আছে, আমি বলে দিচ্ছি আমার দরজা খোলা। তাহলে মনে হয় না যে অনেক কিছু করার ছিল, একটুখানি পিছিয়ে পড়লাম তাহলে? দেখুন, আমি এখানেই বড় হয়েছি, আমার চাহিদা খুব বেশি নয়। আমি চাই মানুষের সাথে থাকতে। এই অঞ্চলে প্রচুর ছেলে মেয়েকে আমি পড়িয়েছি, যারা আমার কাছে বিকম পড়েছে, সিএ পড়েছে, কস্টিং করেছে, ম্যানেজমেন্ট করেছে। আগে বেশি খারাপ লাগতো, এখন বুঝেছি রাজনীতিতে ওই যে বললাম আমাকে রাজনীতি হয় না, আমাকে ব্যক্তি আক্রমণ। আমার মুখে একটা সিগারেট দিয়ে দেখি একজন আমাকে দেখালো যে ফটোশপ করেছে, আমি কি করবো? কি মনে হচ্ছে বর্তমান সমসাময়িক রাজনীতি যে জায়গাতে গিয়ে দাঁড়াচ্ছে, তার জন্য একটুখানি নিজেকে বেমানান মনে হচ্ছে? মনে হচ্ছে কিছুটা বেমানান, অবশ্যই কিছুটা বেমানান। এটা মনে করছেন আপনি? আমি নিজেকেই বেমানান মনে করি যে আমি বোধহয় সারাক্ষণ সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থাকা, ব্যক্তি আক্রমণ করা, লোককে অশালীন আক্রমণ করা, আমি এটা পারি না। এই রেস থেকে দেবব্রত মজুমদার দূরে। তাহলে আমি তো আমার এইটার থেকে আমি দূরে, এখানে আমি বেমানান। রাজনীতিতে আমার খুব একটা উচ্চাকাঙ্ক্ষাও নেই রাজনীতিতে। আর রাজনীতি আমার খুব একটা স্বচ্ছন্দ বোধ করি না এখন। আজকের দিনে আমি রাজনীতিতে খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করি না। খুব বড় একটা বয়ান এই সময় দাঁড়িয়ে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।